দেখো কতদিন ধরে বিলালের সাথে চাকরি করতেন? আমি 4 বছর চাকরি করতে হয় স্যার। সন্দেহ করে কতদিন ধরে আপনার স্বামী? এবার আমার বাড়িতে সন্দেহ করছে, বাড়িতে 9 বছর থেকে আমার জামাই পাগল, বাড়িতে সন্দেহ করছে। ছোট ছোট পোলাপান 3টা, আমার চলবার পাই না, ঘর বাড়ি নাই আমার স্যার। বিলালের সাথে সম্পর্ক আপনার আমার সম্পর্ক নাই বিলালের সাথে আমার স্যার। বিলালের সাইড আমি কাজ করছি, আপনার স্বামী সন্দেহ করতো? সন্দেহ করে, রূপ বাসিলে সন্দেহ করে স্যার। আমার ঘর বাড়ি নাই, মাঠে জমিনে থাই, ছোট ছোট পোলাপানি নাই, আমি কাম করবো রাইছি ডাহা সহ। পরে চাকরি ছেড়ে দিচ্ছেন? না স্যার, আমি রুলে করি হালকা স্প্রিং গান বিলালের সাইডে করি না, 2-3 মাস তখন রুলে করি স্যার, স্প্রিং গান করি না আর এখন স্যার। আমি ডিম বেচতেছি, উনি পেছন দিয়ে আসিয়া ওই লোকক বাড়ি দিচ্ছে হাতুড়ি দিয়া। কেন মারলো সেটা আমরা তো সেটা জানি না স্যার। আসলে কি তার স্ত্রীর সাথে পরকীয়া ছিল বিলালের? না, আমরা এটা শুনি নাই। কেন মারলো সেটা জানেন না? না না, আমরা এটা জানি না। যখন মারধর করছে তখন আপনি কোথায় ছিলেন? আমরা ডিম বেচতেছি, দোকানে ছিলেন? হ্যাঁ দোকানে বাদামালার আমি আস্তার লোকজন ছিল ওখানে। হ্যাঁ অসুখ বাড়ছে, আমি জানি না, ডিউটি তো নাই, আমি আনদিবে ধরছি ওই না, ওই যে এক বাসে 12টা ঘরে যায় হাতু নিয়ে আমি দেখি না, আমি ভাত আনদি তো আসলে দেখছি যে কলর আমাকে অ্যাক্সিডেন্ট মনে হয়েছে। আমি দূর পাড়ায় দিই মারতাছে ধরি সবাই, আমি দিয়ে এলে। আপনি বলছেন আপনার স্বামীকে যে আপনার প্রেমের কোনো সম্পর্ক নেই, তারপরও আমি কইলাম না স্যার, মানুষের মাথার সমস্যা লেবে সন্দেহ করে, মাথা পাগল যে পাগল বেশি হতো নিলে সবার দিয়ে সন্দেহ করে স্যার। ওই জায়গায় গেছি, ওই জায়গায় ডাক্তারে বললো যে মাথায় অনেক সিরিয়াস অবস্থা, মমি সিং নিয়ে যেতে গেছে ইমার্জেন্সিতে। কার সাথে মারামারি করছে? কি মারামারি এটা আসলে আমি ওই জায়গায় আসছিলাম না, তো আমি বাসায় গেছি, পরে গেটের সামনে চিল্লাচিল্লি, ওর বাসা থেকে দূর মেরে আইসি, আয়া দেখি আমাদের ফ্যাক্টরিতে কাজ করি সর্দার। হ্যাঁ, তার পরিচয় সে বিলাল সর্দার, আমাদের এলাকার বাসকান্দা বাড়িটি মেঘজুট মিলে চাকরি করে, একই সাথে চাকরি করি আমাদের সর্দার। তো যখন চিল্লাচিল্লি হয়েছে আমি দুধ দিয়ে বাসা থেকে আইসি, আয়ারি ওনারা দেখলাম। কেন মারছে সেটা শুনেন নাই? না, সেটা আমি শুনি নাই, আমি তো রুগী নিয়ে সিরিয়াস না, পরে রুগী ধরে নিয়ে মানে হাসপাতালে গেছি, হসপিটালে।